হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? তো আমিও ভালো আছি। যদিও বা ভয়েসটা দিচ্ছি নাকে, নাকে। মানে আমার সর্দি ধরেছে তাই। তো আজকে যাচ্ছি আমাদের সেই চট্টগ্রামের মানে যেখানে গেলে আমাদের মন যদি খারাপও থাকে ভালো হয়ে যায়, সেই এক টুকরো স্বর্গ, প্রবর্তক মন্দির। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো উঠে উঠে সব কিছুই দেখলাম। মানে এমন না যে ওই মন্দিরে একবার না, আমার যতবারে যাই ততবারই ভালো লাগে। তো প্রথমে আমরা ভোলানাথের দর্শন করলাম, দেন উপরে উঠলাম। অনেক রোদ ছিল, মানে নিচে পা দেওয়া যাচ্ছিল না। তো চারদিকে ঘুরে ঘুরে দেখতেছি। দেখার পর আপনার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে মানে নিচ থেকে শোনা যাচ্ছে কীর্তন হচ্ছে। মানে এত সুন্দর কীর্তন, মানে মনটাই ভালো হয়ে যায়। তো দেখেন ঠাকুরের মানে কি যে সুন্দর লাগতেছে, আমি দেখতেছি আর আমার চোখের পানি পড়তেছে অঝরে। তো মানে এত সুন্দর ঠাকুরের রূপটা। তারপর আমি একজন প্রভুর পারমিশন নিয়ে মানে উপরে উঠলাম, কারণ আমি কখনোই উপরে উঠি নাই যতবারে গেছি। প্রভু বলল যে উপরে উঠে কখনো নিজের সেলফি তুলবেন না। আমি বললাম না, আমি ঠাকুরের মানে ভিডিও করব আর কিছু ছবি নিব। তো ওনার পারমিশনে উঠলাম। এই যে প্রভুটাই, যিনি নিচে হাঁটতেছে। তো উপরের মানে কি আছে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে রাম সীতার এই ছবিটা। দেন উপর থেকে দেখেন কত সুন্দর লাগতেছে, কত ভক্তবৃন্দ। তো এখানে সবাই মানে কীর্তন, এত সুন্দর কীর্তন হচ্ছে, যদিও বা এতটা লং ভিডিও দেওয়া পসিবল না। তো দেখেন, আপনারাই তো বুঝতে পারতেছেন এত মানুষ কেন হচ্ছে। তার মানে খুবই ভালোভাবে মানে সবাই কীর্তনটা উপভোগ করতেছে। আর বলে না যে যেখানেই হচ্ছে যে কীর্তন হয় সেটাই সে স্থানটায় বৃন্দাবন ধামে পরিণত হয়। ফাইনালি বের হয়ে এখানে কিছু স্টল দেখতেছি, মানে যেটা রেগুলারে বসে। তো আজকে ছিল এই ভিডিও এখানেই পর্যন্ত। ভালো থাকবেন। প্লিজ চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার সবাইকে।